যুবকটা মানুষের কলিজা হাতে নিয়ে কান্দে রে বন্ধু। মুসা নবী যাইয়া কয় যুবক কেন কান্দো রে যুবক, কেন কান্দো? এইবার যুবক কয় হুজুর গো হুজুর আমি কেন কান্দি জানেননি, আমি কেন কান্দি জানেননি? আমার ভিতরে অনেক কষ্ট জমা হয়ে গেছে। মুসা নবী কয় যুবক রে তোমার ভিতরে কি কষ্ট রয়ে গেছে? যুবক চোখের পানি পালায়া কান্দার কয় হুজুর এই জমিনের মধ্যে আমি একটা প্রেম করেছিলাম, একটা মেয়েরে আমি ভালোবাসছিলাম। হুজুর ওই মেয়েটাকে আমি যখন ভালোবাসা বলেছিলাম ও যুবতী নারী আমি তোমারে বলতে পারবো না আমি তোমারে ভালোবাসি। ওই মেয়েটা বলছিল আমারে কত ভালোবাসো, আমি বলেছিলাম তোমারে সবচাইতে বেশি ভালোবাসি। ওই মেয়েটা আমারে বলেছে যুবক রে আমারে যদি পাইতে হয়, আমারে যদি পাইতে হয় তোমার মায়ের তোমার জবাই করতে হইব। ও যুবক আমারে যদি পাইতে হয় তোমার জনম দুখুনি মায়ের জবাই কইরা মায়ের কলিজাটা নিয়ে আসতে হইব। আমার কপাল গেছে পুইরা, আমার পুরা কপাল বুঝে জোড়া লাগবে না। আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। যুবক চোখের পানি পালায়া কান্দার কই হুজুর ওই মেয়েটা যখন আমার মায়ের কলিজা চাইছে আমি বুঝি নাই রে হুজুর। আমি পাগলামি কইরা দৌড়াইয়া বাড়িতে যাইয়া আমার মায়ের কাছে বললাম মা টাকায় আছে নি রে মা তাড়াতাড়ি দাও আমার প্রয়োজন আমি বাজারে যাব। হুজুর আমার মায়ের কাছে টাকা নাই। আমি দেখলাম আমার মা বাড়ি বাড়ি তালাশ কইরা আমার জন্য টাকা ধার করে। হুজুর সব চাইতে কষ্ট লাগে আমার জনম দুকুলি মার পরনে ভালো কোনো কাপড় নাই। আমার মায়ে ভালো কোনো খাবার খাই না, আমার মা আমারে ভালো কাপড় দেয়, আমার মা আমারে খাওয়ান খাওয়াই নিজে না খাইয়া। হুজুর গো আমার মা যখন আমারে টাকা দেয় সেই টাকা নিয়ে আমি বাজারে যাই একটা ছুরি কিনলাম। আমি যখন ছুরি কিনা বাড়ির দিকে রওনা করলাম হুজুর আমার জনম দুকুলি মা আমি তাকায়া দেখলাম ঘরের দরজা খুইলা আমার জনম দুকুনি মা আমারে রিসিভ করার জন্য আগায় আসতেছে। আমি দূর থেকে ছুরিটা হাতে নিয়ে যখন যাই আমার মা বলে বাবা রে তুমি খাও রে খাও নাই তোমার ঠোঁটটা শুকায়া গেছে। হুজুর আমার জনম দুকুনি মার দিকে তাকায় একটু মায়া লাগে নাই গো হুজুর। আমি যাইয়া বললাম মা গো ও মা আমি তোমার কাল্লা কাটতে চাই, আমি তোমার জবাই করতে চাই, তোমার কলিজা চাই। হুজুর আমার জনম দুকুনি মা কয় হে বাবা রে আমার কলিজা কাটতে কি দেখতে চাও? ও বাবা জাননি আমি জনম দুকুনি মা আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসা কি শেষ আছে? পৃথিবীর বুকে যত বান্ধবী তালাশ করো, যত বান্ধবী তুমি পাও না কেন মায়ের মতো বান্ধবী পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে? পৃথিবীর বুকে যত বন্ধু তালাশ করো বাপ নামক বন্ধুর মতো বন্ধু পাওয়া যাবে? বন্ধুর কাছ থেকে তুমি যদি 10,000 20,000 টাকা ধার নাও, যেই টাইম দিবে সেই টাইমে টাকা না দিলে তোমার বাড়িতে এসে হামতাম শুরু হয়ে যায়। কিন্তু বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি হিসাব করে নাই। কথা কোন ঠিক কিনা? আর সেই বাপ মারে কষ্ট দেয় এরকম ওয়াসাত কুসাত কিছু সন্তান আছে না নাই?
একটা মা 10টা সন্তান দিয়ে একটা ঘরের ভিতর জায়গা দিয়ে বড় করছে, লালন পালন করছে, পড়াশোনা করাইছে। একটা মা 10টা সন্তান দিয়ে একটা ঘরের ভিতর জায়গা দিতে পারছে। 10টা সন্তান বড় হওয়ার পরে টাঙ্গাইল জেলায় বাড়ি করছে, ঢাকা শহরে বাড়ি করছে, 10তলা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। এই কথা বল না কে? আছে না নাই? এই একসাথে বলেন, আছে না নাই? ওই সন্তানটা মায়েরে দেখে না, বাপরে দেখে না। মা যখন মারা যাওয়ার সময়, বাপ যখন মারা যাওয়ার সময় ছোট্ট ভাইটা ফোন করছে, ভাই বাপ তো বুঝি বাঁচবে না, মা তো বুঝি বাঁচবে না, সিটার। তখন ওইখান থেকে ফলের রস, জুসের বোতল, আরো আপেল কমলা মালটা যা আছে কিনে নিয়ে বাড়িতে আসে। আইসা বাপের কাছে কয়, আব্বা খাও। কথা বল, বাপটার তো খাওন নাই রে, পাত তো বন্ধ, জবান বন্ধ করছে কে? একটু জোরে কোনটা কে? বাপ তো আর আগের মতো খাইতে পারে না, বাপের তো আগের মতো আর শক্তি নাই, হাত নড়ে না, আর পা চলে না, আর সিটার। এইবার কত রঙের বেরঙের খাবার আই না, আব্বা খাও, তোমার জন্য দেখো ফলের রস আনছি। আব্বা এরকম ভাবে তাকা দেখে, একবার ডাইনে চায়, একবার বামে চায়, কারণ বাপটা তার কথা বলতে পারছে না, হাতও নাড়াইতে পারতেছে না। আজকে যদি বাপটা হাত নাড়াইতে পারতো, টাস করে জুতো তুলে তোরে জুতো দেবে। কথা বল না কে? যখন বাপ মা খাইতে পারতো তখন খাওয়াস নাই, যখন তার খাওন বন্ধ হয়ে গেছে তখন তুই খাওন মুখের সামনে এনে ঘুরাস। কথা বল না কে? এজন্য আমি বলি, ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত, ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত, ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই কথা বল না কে? অনেক সময় হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ না, আপনারাই তো আমাকে বলছেন 11টা পর্যন্ত, কমিটির বাইরে কই? পান দিও না। কই কথা কইছি? কি কয় রে? হ্যাঁ, কি আপনারা কি সবাই আলোচনা শুনবেন? আর একটু চলবে? আর কয় মিনিট? যত যাই বলেন, আপনারা যে ডেটের দাওয়াত দিয়েছেন ওই ডেট পর্যন্ত আমি থাকবো, পরের দিন আর যাবো না। রাজি আছেন? হ্যাঁ, আপনারা কয় তারিখে দাওয়াত দিয়েছেন? 24 তারিখ। কয় তারিখ? 25 তারিখে এখানে আলোচনা চলবে। ওই যে মুরকার বাইরে আমার পক্ষে আছে, এরা না করছে। হ্যাঁ, চলবে নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা মোহাব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি।
ওয়ালা আলি আরেকটু মোহাব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আসেন ভাই জোরে কোন এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে তাই কো খুশি। আরে মুমিন তাই কো খুশি। আরে আল্লাহু আকবার কর বন্ধুরা রে আমার। এইবার মুসা নবীর কাছে যুবক কান্দে আর কয় হুজুর আমি তাকায়া দেখিলাম আমার জনম দুঃখনি মা কান্দার কয় বাবা রে ও বাবা আমার কলিজা কাটতে কি দেখতে চাও? ও বাবা আমি জনম দুঃখনি মা আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যুবক কান্দার কয় হুজুর আমার মায়া লাগে না, আমি আমার জনম দুঃখনি মারে গলার উপরে ছুরিটা চালাইয়া জমিনের ভিতর দিছি ফালাইয়া। হুজুর গো আমার মায়ের কলিজাটা কাটতে যখন আমি রওনা দিলাম, আমি মায়ের কলিজাটা হাতে নিয়ে রওনা দিছি ওই মেয়েটার সাথে দেখা করতে যাই। রাস্তার ভিতরে আমি উসাটকায়া পইরা গেছি, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে। হুজুর গো আমি যখন পইরা গেছি কলিজাটা যখন দূরে পইরা গেছে আমি লক্ষ্য করে শুনতে পারলাম গো আমার জনম দুঃখনি মায়ের কলিজায় আমার সাথে কথা বলতেছে। আমার মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসে বাবা রে পইরা গেছো ব্যথা পাইছো শুনি। হুজুর গো আমার মতো অপরাধী বুঝি আর একটাও নাই। এইবার মুসা নবী কই না পারবানে রে কি করছস? তোর মুখটা আমি দেখতে চাই না, তাড়াতাড়ি সর। নিজের মায়ের কলিজা তুই কেমনে কাটলি? মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি কি দেখাইলা, কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা জানতে চাইছো আমি আল্লাহ কেমন ভালোবাসি? ও মুসা রে আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে রে 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি কাটতে ছিটতে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ জমিনের মধ্যে ছিটায়া দিছি রে। 1 ভাগ ভালোবাসা আমি ছিটায়া দিছি। তার কিছু অংশ মায়ের ভিতরে পড়ছে, কার কিছু অংশ দুনিয়ার মুখে মানুষের কাছে পড়ছে, কিছু অংশ গরুর কাছে পড়ছে, কিছু অংশ মানুষের কাছে পইরা গেছে। ও মুসা একটু অংশ পড়ার কারণে জনম দুঃখনি মা কলিজার চাইতে সন্তানরে ভালোবাসে। আমি আল্লাহকে আমার বান্দারে ভালোবাসতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসে কি বাসে না? জোরে কোন বানাইছে কে? সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, মনোযোগ সহকারে শুই না নাও। মুসা নবী একটু আগাইছে রে ভাইয়া, সামনের দিকে তাকায়া দেখে রে বন্ধু
এমন একজন মহিলা মুসা নবীর সামনে দাঁড়ায়া কান্দে। আরে ওই মহিলা কান্দে আর কই হুজুর গো, ও হুজুর আমি আপনার কাছে একটু মনের কথা বলতে চাই। মুসা নবী কয় পাগলি মারে, কি এমন কথা আমার কাছে বলতে চাও? ওই পাগলনি মহিলা কান্দে আর কই হুজুর আমি বলতে চাই আমার ঘরে সুখ নাই, আমার মনের ভিতর সুখ নাই। হুজুর গো টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপরেও স্বামীর সাথে আমার মিল নাই। পাড়া প্রতিবেশী মহিলারা আমারে দেখতে পারে না, মানুষে আমারে ঘৃণা করে, আমার স্বামীও আমারে রাখতে চায় না। হুজুর হুজুর আমার স্বামী আমার সামনে বছর তালাক দিতে চাইছে, নইলে আমারে হত্যা করবে। মুসা নবী কয় কেন তোমারে হত্যা করতে চাই, কেন তোমারে তালাক দিতে চায়? আরে মুসা নবীর কাছে মহিলা কান্দে আর কয় হুজুর 1 বছর নয় 2 বছর নয়, কত বছর পার হয়ে যায়, তবু একটাই আমি মা হইতে পারলাম না, একটা বাচ্চা আমি দিতে পারি নাই। আমার স্বামী এই জন্য আমারে রাগবে না, আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারাই আমারে কষ্ট দেয়। মুসা নবী কয় কি করতে হইব? এইবার মহিলাটা কান্দে আর কয় হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু আমার নামে দরখাস্ত দেন, আমার জন্য একটু দোয়া করেন। কি করেন? জোরে কোন। আমার জন্য আপনি নবী যদি একটু দোয়া কইরা দেন গো হুজুর, আমার আল্লাহ বুঝি আপনার দোয়া ফিরাইবে না, আমার একটা বাচ্চা হইলে আমার সংসারে শান্তি আসবে। মুসা নবী দরবারে যাইয়া গো প্রেমের কালেকশন লাগাইছে মালিকের সাথে, প্রেমের আলোচনা চলে রে বন্ধু। প্রেমের আলোচনা কইরা যখন বিদায় নিব, আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি রাস্তার ভিতরে কাউরে অপেক্ষা করতেছো নাকি, অপেক্ষা করতে বলছো নাকি? মুসা নবী কয় আল্লাহ গো মালিক, আমি এমন একজন পাগলি মহিলার দাঁড় করা দিছি, সেই মহিলা আমার কাছে কাঁদছে আর বলছে একটা বাচ্চার দরকার। আল্লাহ গো ওই মহিলারে একটা বাচ্চা দাও, ওই মহিলার যদি একটা বাচ্চা হয় তার সংসারে শান্তি আসবে। আল্লাহ কয় মুসা রে কি করতে হইব? আল্লাহ একটা বাচ্চা দাও। আল্লাহ কয় না 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 মুসা, ওই মহিলার একটা বাচ্চা হবে এমন কোন মাধ্যম নাই, একটা বাচ্চাও হবে না। আরে মুসা নবীর চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ আর নসিবে যদি বাচ্চা না থাকে গো তাইলে তো আর ছায়া কাজ হইব না। এইবার মুসা নবী রাস্তায় যাইয়া দেখে পাগলনি মহিলা দুইটা চোখের পানি পালায়া কাঁদতেছে আর কয় নবী গো কি করলেন, আমারে কি করলেন, আমার জন্য একটু দোয়া করছেন নি? মুসা নবী কয় পাগলি মা গো আরে কান্দিস না রে মা, আরে কান্দিস না রে, কেন্দে কোনো লাভ হইব না, তাড়াতাড়ি বাড়িতে যাও। ও পাগলি মা বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা, আরে কান্নাকাটি করে লাভ হইব না, কারণ যা হবার তা হয়ে গেছে। আল্লাহু আকবার। পাগলি মহিলা কয় নবী গো আমার বাচ্চার খবর কি? মুসা নবী কয় পাগলি মারে তোর নসিবে কোনো বাচ্চা নাই, আরে কান্নার প্রয়োজন নাই, কান্নাকাটি করে লাভ হইব না। আরে এই পাগলি মহিলা কান্দার কয় আল্লাহ জীবনে শেষ চিকিৎসাও করলাম, নবীর মাধ্যমে একটা দরখাস্ত জানাইয়া দিলাম, তারপরেও তুমি কবুল করলা না, আমার নসিবে কি একটা বাচ্চা হইব না? পাগলি মহিলার কান্না থামে না। আরে চোখের পানি পালায়া কাঁদতে কাঁদতে বাড়িতে যাই। আরে ভাই স্বামীর খেদমত করার জন্য রেডি হয়ে যায়, স্বামীর জন্য রুটি বানাইতে শুরু কইরা পালাইছে। যখন রুটি বানাই রে ভাই, স্বামীর জন্য রুটি বানাইয়া নিজের বাগের যেই রুটিটা, এই রুটিটা কাপড়ের আসলে বান্দা কান্দে আর কয় আল্লাহ গো
আমার একটা বাচ্চা দিলা না, দুনিয়ার খাউন খাই আমার শান্তি হইব না, আমার স্বামীরে তো আমি খুশি করতে পারলাম না। এই মহিলা কান্দে রে, আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না। আল্লাহ এমন একজন বান্দারে পাঠা দিলেন, তাড়াতাড়ি যাও। এইবার ওই ব্যক্তিটা ফকিরের রূপ ধরে বেশ দইরা এইবার মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া গেছে গো। পাগন্ডির সামনে দাঁড়াইয়া কান্দার কয় বাড়িতে কেউ আসনি? পাগন্ডি মহিলা বলে কে কি চাও? আরে এই ভিক্ষুক কান্দার কয় মারে ও মা পারবি আমার একটু খাউন দিতে, আমার পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাওয়ান দিতে পারবি নি? পারবি নি? এইবার পাগন্ডি মহিলা কান্দার কয় পাগলা রে ও পাগলা, তুই খাউন চাইছো স্বামী কি করে ফিরাইয়া দিতে পারি? এই বইলা আঁচলের রুটিটা খুইলা একটা নয় দুইটা নয় রে বন্ধুরে, কোন কোন রাতে উল্লেখ করা হয় 3টা রুটি, কোন কোন রাতে উল্লেখ করা হয় 7টা রুটি পাগলের হাতে তুইলা দিছে গো। পাগলের রুটি খায় আর কয় তোর চোখে কেন পানি, তোর কান্না কান্না কণ্ঠ কারণটা কি? এই পাগলি মহিলা কান্দে আর কয় পাগলা রে ও পাগলা, আমি কেন কান্দি? তোরে মহিলা তো কাজে হইব না। আমি পাগলি মহিলা কেন চোখের পানি পালায়া কান্দি রে? তোরে বললে তো কোনো কাজ হইব না। এইবার ভিক্ষুক কয় এই মা গো, আমি বাড়ি বাড়ি ঘুরছি, কত অলি গলিতে ঘুরলাম, কোন জায়গায় তো একটা খাউন পাইলাম না, একটা রুটি পাইলাম না, কেউ দেয় নাই। ক্ষুধার্ত অবস্থায় তোর কাছে আমি খাউন পাইছি, আর তুই আমার এই রুটি দিয়া আল্লাহর কাছে আমার নামে বিচার দিতেছস, রুটি খাবো না। এইবার পাগন্ডি মহিলা কান্দার কয় পাগলা রে, আমি তোরে রুটি দিয়া কান্দি না ও পাগলা, জানো শুনি আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমার পুরা দেহটা ঠান্ডা করতে পারি নাই, আমার পুরা দেহটা জ্বলতেছে, আমি ব্যথাই ব্যথাই কান্দি, তোরে বুঝাইতে পারবো না। এই পাগলা কই মা কেন তুমি কান্দো আমি জানতে চাই। এই পাগলি মহিলা কান্দার কই পাগলা রে ও পাগলা, আমি কেন কান্দি জানো শুনি? আমার একটা বাচ্চা নাই, আমার স্বামী আমারে দেখতে পারে না, আমার স্বামী আমারে অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দিয়া কথা বলে গো, আমি সইতে পারি না। এই ভিক্ষুক কই মারে আমারে তুই রুটি দিস, আরে কান্দিস না, আমি তোর জন্য একটু দোয়া করতে চাই। এই পাগলা যখন দোয়া করতে চাই রে, এই মহিলা যায় হাত ধইরা কয় পাগলা রে তুই কি দোয়া করবি? জীবনে যেই চিকিৎসা করতে হয় সে চিকিৎসাও করছে। ও পাগলা তুই তো পাগলা, আমি নবীর কাছে যাইয়া কাঁদছি রে, নবী আমার জন্য দোয়া করছে তারপরেও হবে না। ও পাগলা জানো শুনি আমার কপালে কোনো বাচ্চা নাই, আমার নসিবে কোনো বাচ্চা নাই, সারা জীবন কাঁদলেও আমার বাচ্চা হইব না। ওরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম
শুনু আনায়া আমি সাবতিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আই প্রেমের ভেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে পাগলি মহিলা কান্দে রে পাগলা কয় মা পারবি একটা যাই নামাজের মুসাল্লা দিতে এইবার যাই নামাজের মুসাল্লাই দাঁড়াইয়া পাগলা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো কত জায়গায় কত বাড়ি করলাম আমারে খাউন দেই নাই আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ তুমি তো রিজিক দাতা আজকে এমন বাড়িতে আমি রিজিক পাইলাম এমন জায়গায় তুমি আমার রিজিকের ফয়সালা কইরা দিছাও ও আসমানের মালিক এই বাড়ির খাওন খাইয়া আমি কলিজা ঠান্ডা করলাম আর তার কলিজায় আগুন জ্বলে এটা তো হইতে পারে না আল্লাহ গো যে আমারে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়া আমারে এত সুন্দর উপকার করেছে ও মালিক আমি পাগলা তোমার কাছে দরখাস্ত জানায়া দিলাম আমারে রুটি দিছে যে কয়টা তুমি বাচ্চা দিও তারে সেই কয়টা আল্লাহু আকবার আল্লাহর কাছে যখন দোয়া করে রে পাগলি মহিলা কান্দে আরে কয় এই পাগলা রে আমি তো যেই কয়টা রুটি দিছি সেই কয়টার জন্য আমার জন্য দোয়া করস ও পাগলা আমি একটা মাত্র সন্তানের জন্য কান্দি রে পাগলা একটা সন্তান আমার নসিবে হইল না আমার স্বামীর সাথে মিল নাই পার্বতী বেশি মহিলারা আমারে কষ্ট দেয় পাগলা রে ও পাগলা একটা পাই না আর তুই দোয়া করস এই কয়টা রুটি দিছিস সেই কয়টা তাই কোনদিন হইতে পারেনি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এই মহিলার একটা নয় দুইটা নয় যেই কয়টা রুটি দান করছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার আল্লাহ সেই কয়টা সন্তান দান করছে আল্লাহু আকবার কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে টাঙ্গালের জেলায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির
করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। আরে এই পাগন্ডি মহিলার জন্য যখন দোয়া করা হয় আমার আল্লাহ কবুল করছে রে ভাই। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রাগ করিস না, জীবনে তো অনেক দোয়া করলাম, কেন কবুল হয় না জানার দরকার আসেনি নাই? আরে সারা জীবন দোয়া করতে করতে মইরা যাইবা, দোয়া কবুল হইব না। যদি একটা খাউন খাও, যদি একটা খাবার খাও, সারা জীবন দোয়া করলে দোয়া কবুল হইব না। আরে এমন একটা খাবার আমি বন্ধ করতে বলবো রে ভাই, আমার আল্লাহ বলছে ওই খাউনটা বন্ধ করতে হইব, আর একটা খাউন চালু করতে হইব। সেই খাউনে খাইলে দোয়া কবুল হয় রে বন্ধু। ওই খাউনটা যদি খাইতে পারো, তুমি জায়গায় দোয়া করবা, আমার আল্লাহ দোয়া কবুল করবে। ওই খাউন যদি খাইয়া মরতে পারো, ওই দেহটা আমার আল্লাহর জান্নাতে যাইব। আর সেই খাউন আমার আল্লাহ নিষেধ করেছে রে এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ওই খাউন খায়া যদি মইরা যাও, আমার নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তিটা দুনিয়ার মুখে হারাম খাইব, হিংসা করব রে ভাই, হারাম খাইয়া যদি রক্ত মাংস করাও রে বন্ধু, ওই রক্ত মাংস আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহে জান্নাতের ঘ্রাণও পাইবা না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আরে জন্ম দুঃখনি মায়ের পুরা দেহটা আমার আল্লাহ ঠান্ডা কইরা দিছে রে। স্বামীর সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর কয় স্বামী গো। এবার আপনি খুশি হয়েছেন? আরে স্বামীর মুখে কাউন তুইলা দেয়, স্বামীরে আদর করে রে বন্ধু। আমার টাঙ্গাইল জেলার মা বোনেরা, শুধু পুরুষে শুনবে তা না, তোমরাও শুই না নাও। আমার মা বোনদের শোনার দরকার আছে না নাই? ঘরে ঘরে এখন সংসারে অশান্তি, প্রতিটা ফ্যামিলিতে দেখবেন বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন বউ শাশুড়ির দ্বন্দ্ব। এক নম্বরে দেখেন, যেই বউরা বাড়ির ভিতরে ঢুকছে, ওই বউরা নিজের শাশুড়ি তার কাছে খারাপ, চাচি শাশুড়ির কাছে যা চাচি শাশুড়ির গল্প করে, কথা কয় না। আমার পাশের বাড়ি যা কয়, আমার ওই চাচি শাশুড়ি কত ভালো। তুমি যখন বিপদে পড়ো, তোমার চাচি শাশুড়ি যায় নাকি নিজের শাশুড়ি যায়? কথা বল না কে? বুঝে কথা বলতে হইব। যেই বাপ মা বাড়ির ভিতর আছে, বউরা তোমরা একটু ভালো করে শোনো, ওই শ্বশুর শাশুড়ি খেদমত করো। ওই শ্বশুর শাশুড়ি যদি খেদমত করতে পারো, ওই শাশুড়ি যখন ফজরের নামাজ পড়বে, তুমি যখন পানিটা আগায় দিবা, শ্বশুর যখন গোসল করবে, তুমি যখন গোসলের পানিটা তুইলা দিবা, ওই শ্বশুর শাশুড়ি নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বেটার বউ আমার জন্য ওযুর পানি তুলছে, আল্লাহ আমার বেটার বউরে তুমি সুখী করো। কথা কোন ঠিক কিনা? আর এখনকার বউরা কি তাই করে? হ্যাঁ, এখনকার বউদেরকে যদি শাশুড়িরা ডাকে, ফজরের নামাজের আগে যদি ডাকে, কয় খালি আমার শাশুড়ি ক্যাটুর ক্যাটুর করে। কথা কয় না? আছে না নাই? শাশুড়ি ওঠে ভোর বেলায় ফজরের নামাজ পড়ে উঠান ঝাড়ু দেয়, চুলার বার ঝাড়ু দিয়ে রান্না শুরু করে দেয়, আর বেটার বউ সকাল 8টা বাজে ঘুম ছাড়ে না। কারণ কি? এটা তো জানেন না। কারণ হলো এই যে আছে, সারা রাত খালি ঘুতায়। ফেসবুক আছে না নাই? কথা বল না কেন? ফেসবুক আছে না নাই? এই যে এগুলি দেখবো আর সময় কাটাইবো। তুমি যদি এশারের নামাজের পরে বাড়ির কাজকর্মগুলি সাইরে যদি শুয়ে পড়তা, ফজরের নামাজের আগে তোমার ডাকা লাগতো না, অটোমেটিক তোমার ঘুম ভেঙে যাবে। মসজিদের আজান হয়, তোমার কানে যায় না, কারণটা কি?
তোমার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি কথা বলি, অনেক মহিলাদের গায়ে আগুন জ্বলে, কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, খালি মহিলাদের বিরুদ্ধে কথা বলেন। আচ্ছা ভাই, আমি কি মহিলাদের কোনো বিরুদ্ধে কোনো কথা বলছি? হ্যাঁ, একসাথে বলেন। ওরা কমেন্টে যায় আমারে গালি দেয়, আবার ফোন দিয়ে আমারে কয় হুজুর আপনি কি আর ওয়াজ করেন না, খালি আমার বিরুদ্ধে লেগে বলছেন, আপনি তো পুরুষের বিরুদ্ধে একটাও করেন না, তো পুরুষের দোষ আছে না নাই? আমি তখন বলছি আসলে তো কথা ঠিক না, আমার এই জিনিসটা আমাকে বুঝাই দিছে, আসলে কথা ঠিক, কারণ পুরুষের তো দোষ আছে। সংসারের ভিতর যে অশান্তি হয়, সর্বপ্রথম অশান্তির মূল হলো পুরুষ। এই পুরুষ নামক বেয়াদবটা মহিলারে শাসন করতে পারে নাই, মহিলারে উস্কায় দিছে, যার কারণে সংসারের ভিতর অশান্তি ঢুকছে। এই কথা কন না কে? নামাজের ওয়াজ মসজিদে জুমার নামাজে পাওয়া যায়, রোজার ওয়াজ মসজিদে জুমার নামাজে পাওয়া যায়, কিন্তু কিছু সাংসারিক, কিছু ঘরের ওয়াজ দরকার আছে না? জোরে কোন? কিছু ঘরের ওয়াজ করতে হবে, তা না হলে মানুষ বুঝবে না। এই ঘরের ওয়াজগুলো দরকার। এই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো হইছে কিনা দেখবেন, প্রতিটা শ্বশুর শাশুড়ি হিসাব করে। সংসারের ভিতরে হিসাব আছে না নাই? মুরব্বীরা হিসাব করে, আর আমরা তো হিসাব বুঝি না। এই মুরব্বী বাবাজি যদি বাজারে যায়, এ যা কি মাছ খুঁজবো কোনছে? হ্যাঁ, এই দেখেন এই মুরব্বী বুঝে বলাইছে, যা খুঁজবো কি মাছ? ছোট মাছ, ছোট মাছ। আর আমরা যদি বাজারে যাই, আমরা বাজারে যাওয়ার আগ দিয়ে বিবিরে ডাক দিয়ে কব, এই শোন শনি, মাছ কিন্তু কাটতে পারবো না, কি করবো? বাজারে যাইতেছো ঠিক আছে, একটা পাঙ্গাস নিয়ে এসো। কি নিয়ে এসো? হ্যাঁ, পাঙ্গা আমরা আনবান বা কাটতে এনো, বড় মাছ কিন্তু কাটতে পারবো না। হাই রে শু, সাপাই সাপাই মারা দরকার। এখন খালি খাই পাঙ্গাস, খাইতে 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 দেখবেন 6 বছর না যাইতে পেটটা এরকম হয়ে গেছে, আর গ্যাস। কথা কন না? কি হয়েছে? জোরে কন। গ্যাস। আরে এই যে মুরব্বী বাবাজি বাজারে যায়, ছোট মাছ তালাশ করছো, ছোট মাছ কিনে আনতো, কি জন্য কিনে আনতো একবার চিন্তা করছো নি? সে বাজারে যা চিন্তা করে, বড় মাছ দেখলাম, অন্য অন্য মাছ দেখলাম, এই ছোট মাছটা আমার সংসারে নিলে সবচেয়ে ভালো হবে, এই ছোট মাছের মাথাগুলো খাবে, আমার ছোট ছোট পোলাপানের, আমার ছেলে মেয়েদের চোখের জ্যোতি বাড়বে। কথা কন না কে? তারা হিসাব করে, আর আমরা হিসাব ছাড়া আঘাত খরচ করি। আবার এই বাজারে যাইয়া যেই মাছটা আনলো আমাদের জন্য উপকার, আমরা আনলাম বড় বড় মাছ, বিবিরা আরাম পাইলো। এইবার বিবি কি করলো, মাছটা রান্না করতে যা দেখবেন একেবারে তেল তো দেয়। আগেকার মুরব্বীরা, এই যে এই কথাগুলো আবার বলতে হয়, এই যে মুরব্বীরা জিজ্ঞান, এরা যখন বাজারে যাইতো, এই শুক্রবার থেকে ওই শুক্রবার আধা পোয়া সরষের তেল দিয়া 7 জন 8 জন ফ্যামিলির সংসার মাছ চালাইতো। কথা বল না কে? একসাথে বলেন ঠিক কিনা? 8 জন ফ্যামিলির সংসার আধা পোয়া তেল দিয়ে যে মা চালাইছে, সে হিসাব করে চালাইছে, কারণ ওই মা যখন রান্না করতে গেছে মাছের তেল দিয়ে মাছ বাছছে। স্বাদ কি কম লাগছে? হ্যাঁ, শুটকি মাছ যখন মা ভর্তা করতো, ছোটবেলায় দেখতাম তো, চাঁদা মাছ যখন ভর্তা করতো, আর পাটায় বাটার পরে লাস্ট মুহূর্তে কিছু ভাত দিয়ে এরকম লড়া বানাইয়া দিত। খাইছেন না কিছু বলে? খাইছেন তো? কিরকম লাগছে? হ্যাঁ, আরে এখন তো মাহফিলে গেলে, যে আমি আজকে আসলাম, এই যে আমাদের মুজিবুর ভাই আশার আলী ভাদাইমের নাম তো আপনারা সবাই আপনাদের পরিচিত নাকি? হায় রে, এমন একজন লোক ছিল, মানুষকে হাসাইতো, ঠিক কিনা? হ্যাঁ, ওনার নামের খাতিরে কিন্তু আপনারা আমার এই মাহফিলটা পাইছেন, তাছাড়া পাইতেন না মনে হয়। মানে ওনার খাতিরে কেমন জানি কি হয়ে গেল নামটা শোনার পরে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তে যাও, কোনার বাড়িতে খাইলাম, এরকম হাজার হাজার মাহফিলে যায় যত খাবার খাই ভাই, কত রঙ বেরঙের খাবার দেয়। এমনও মাহফিলে 30 পদের আইটেম, কত আইটেম যে দেয় হিসাব ছাড়া। এই যে খাবার খাই, কিন্তু ভাই যত লেটেস্ট খাবারই খাই না কেন, মায়ের হাতের ওই যে শুটকি মাছের ভর্তা, চান্দা মাছের ভর্তা, যে ভাত খাইছিলাম, ওই মজা আজও পর্যন্ত পাই না। কথা কন না কে? আর সম্ভব?
কারণটা কি, এখন এরা কি পাইছে, রূপচাঁদা তেল। এবার তেলটা নিয়ে এসে যেই তেল দিয়ে মাছ ভাজে, আটু পর্যন্ত তেল না দিলেও মাছ ভাজতে পারে না। কথা বল না কে, আইরে তেল দেয়, আইরে তরকারির ভিতর তেল দেয়, এই তেল দিয়ে মাছ ভাজে, হিসাব করে ওই যে মুরব্বী মহিলার তো আর মরে নাই, শাশুড়ি যা কয়, বৌমা তেল দিও, একটু হিসাব করে দিও, এত তেল দিও না, এত তেল দিলে সমস্যা, একটু কম কম করে দিও। 5 লিটারের বোতল এনে দিছে, সপ্তাহে একটা না চাইতেই ডাক মারছে, এই শুনছনি, তেল কিন্তু নয়। শাশুড়ি তো আর মরে নাই, শাশুড়ি এবার লাঠিটা বর দিয়ে রান্না করে তেলের বোতলটা উঁচা করে দেখে এখনো প্রায় 2 লিটারের মতো আছে। শাশুড়ি কয়, ও বৌমা কি করলা, তুমি কও তেল নাই, আমি তো দেখতেছি এখনো অনেক তেল আছে। আর বইয়ের মুখে কথা নাই। এইবার কি জানি এটা কি দান্না রামপাল থেকে বাপের বাড়ি গেছে, টাঙ্গাইল এলাঙ্গা নাকি, এলাঙ্গা, মানে বাপের বাড়ি যা করতেছে, হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি দান্না রামপাল, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলে কিপটা, জোরে কোন কথা ঠিক কিনা, এই জোরে কোন কথা ঠিক কিনা। সংসারের ভিতর শাশুড়িরা হিসাব করে, এটা বেটার বউরা বোঝে না, এই জন্য আরো বেশি দ্বন্দ্ব লাগে। কথা কোন ঠিক কিনা, না রাগ করতেছেন ভাই, রাগ করেন না। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মায়ের মতো বান্ধবী তালাশ কইরা পাওয়া যায় না, বাপের মতো বন্ধু তালাশ কইরা পাওয়া যায় না। আরে আমার আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ঘোষণাকার আল্লাহ মা বাবাকে ইহসান করতে বলছে, তাদেরকে ভালোবাসতে বলছে, তাদেরকে ভালোবাসতে হবে। ঘোষণাকার জোরে কোন। আর আমার নবী সোজা ওয়াজ, আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। বন্ধুরা রে আমার, আরে ওই পাগলি মহিলার একটা নয় দুইটা নয় রে ভাই, কোন কোন রাতে আছে 5টা সন্তান নিয়া ওই মহিলা জঙ্গলের ভিতরে গেছে খাবার তালাশ করতে রে ভাই। ওই জঙ্গলের পাশ দিয়া মুসা নবী হাইটা যাই রে, মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার। আরে মুসা নবী তুর পাহাড়ে যায়, মহিলা দেইকা পালাইছে। এই মহিলা ডাক মারছে, নবী গো, ও নবী গো, কই যান, বলে আমি তো তুর পাহাড়ে যাই। এইবার পাগলি মহিলা কই, নবী গো, ও নবী, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? পাগলি মহিলা কই, নবী গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আপনারে বললাম একটু দোয়া করে দেন, আমার একটা বাচ্চা হলে সংসারে শান্তি হইব। এইবার মুসা নবী কই, পাগলি মারে, ও মা, তোমার নসিবে কোনো বাচ্চা নাই, আরে কান্দিলে লাভ হইব না, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। এইবার মহিলা কই, নবী গো, নবী, কিন্তু আমার আল্লাহ আমার একটা দেয় নাই, তাকায়া দেখেন আমার একে একে 5টা বাচ্চা হইছে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, কি কয় না, অপারেটর কবে নেই, মুসা নবী কইতেছে কি কয়, একটার কথা আমি আল্লাহর কাছে আরজি করছি, তোর একটাও নাই নসিব, আর তুই 5টা, এটা কি সম্ভব? মুসা নবী কয়,
তোর মাথা ঠিক আছে নাকি? পাগন্নি মহিলা কই নবী গো দেখবেন নি, বলে হে একটু প্রমাণ দাও। এইবার পাগন্নি বড় বাচ্চারে ডাক মারছে, বাবা রে ও বাবা আয় রে আয়, ও জাদু আয়। যখন ডাক মারছে বড় বাচ্চারা ডাক মারছে, মা গো ও মা খাউন দাও। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো পেটের ক্ষুধা সইতে পারি না, খাউন দাও। আর তার চাইতে ছোট বাচ্চাটাও কান্দে। মুসা নবী কই বুঝে আসে না কারণটা কি? আরে কি দিয়ানি বাইরে জালায়া, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই, মুর্শিদের প্রেম জালায় ওয়াঙ্গ জালা জালা কি দিয়ানি ভাই, আরে কি দিয়ানি ভাই রে জালায়া, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই। এইবার মুসা নবীর অন্তরে আগুন লাগিয়ে গেছে। কারণটা কি? এটা কিভাবে সম্ভব? একটা চাইলাম একটা হয় না, অথচ 5টা হইছে। কারণটা কি আমার জানার দরকার। মুসা নবীর আর ভালো লাগে না, দৌড়াইয়া যায় এইবার তুর পাহাড়ের দিকে। আল্লাহ জিবরাইল রে তাকায়া দেখ, মুসা নবীর ভিতরে দেখ জ্বালা শুরু হয়ে গেছে। এইবার এমন জ্বালা শুরু হয়ে গেছে রে বন্ধু, মুসা নবী তোর পারে যায় কয়, আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, কারণটা কি? তুমি আমারে বললে একটা বাচ্চাও নাই, অথচ তারে একটা না 2টা নাই 5টা বাচ্চা, কারণটা কি? আল্লাহ কয়, মুসা রে ও মুসা তারে আমি কয়টা বাচ্চা দিছি? বলে 5টা দিছাও। আল্লাহ আমি তোমার কাছে একটা চাইছিলাম, তুমি একটা দিলা না, অথচ ওই মহিলার 5টা দিলা, কারণটা কি? আল্লাহ কয়, তুমি কি জানতে চাওনি? মুসা নবী কয়, আল্লাহ আমি জানতে চাই, কারণটা কি? আল্লাহ কয়, মুসা রে জানতে যদি হয় ও মুসা পারবি নি আমি আল্লাহরে একটু খাওয়াইতে। মুসা নবী কে আবার কি কও? আমি তো চাই তুমি আমার বাড়িতে আসো, তোমাকে মনের মতো করে খাওয়াবো। তোমার বাড়ি তুমি তো রাজি হও না, তুমি কি খাবা বলো? আল্লাহ কয়, মুসা রে ও মুসা এই মহিলারে আমি 5টা বাচ্চা দিছি, যদি জানতে হয় আমার একটু খাওয়াইতে হইব। মুসা নবী কয়, আল্লাহ কি খাইবা? আল্লাহ কয়, মুসা আমি একটু গোশত খাবো। আল্লাহু আকবার। কি খাইবো? জোরে কর না কে, একসাথে বলেন কি? আরে মুসা নবী কয়, আল্লাহ গোশত চাইছে, এটা ব্যাপার হইল। মুসা নবীর তো ভালো লাগতেছে না, কারণ হলো একটা বাচ্চা চাইছিলাম দাও নাই, 5টা দিছাও, কারণ জানার দরকার। মুসা নবী দৌড়াইয়া যায় এইবার বাড়িতে যাইয়া গো গ্রামবাসীরে বুঝাইয়া হরিণ ধইরা হরিণের গোশত নিয়ে আইছে মুসা নবী। এইবার মুসা নবী কয়, আল্লাহ তোমার জন্য গোশত নিয়ে আইছি। আল্লাহ কয়, মুসা কিসের গোশত আনলা? বলে, আল্লাহ হরিণের গোশত আনছি। বলে, না 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 চলবে না। মুসা নবী কয়, আল্লাহ তুমি কিসের গোশত খাইবা? দুম্বা? কয়, না না চলবে না। মুসা নবী কয়, আল্লাহ তাইলে কিসের গোশত খাইবা? আল্লাহ কয়, মুসা রে আমি আল্লাহ কিসের গোশত খাবো জানি? ও মুসা পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার কর। কিসের গোশত? জোরে কর। হ্যাঁ, দান করলে মাল কমে নাকি বাড়ে? দানের খাতিরে যদি কোনো ব্যক্তি দান করতে পারে, আল্লাহ তাআলা দানের উসিলায় নেক হায়াত বৃদ্ধি করে। দানের খাতিরে আল্লাহ যদি কোনো ব্যক্তি দান করে, নেক আমলের কারণে হায়াত বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি হয়, আল্লাহ তাআলা সমস্ত কাজের ভিতর তাকে বরকত দেয়। এই যে মহিলা দান করছে, ভাই আমি আপনাদের মাঝে আলোচনাটা কি ফিনিশিং দেব নাকি শেষ করে দেব? হ্যাঁ, ফিনিশিং দেব। তার আগ মুহূর্তে আমি চাই এমন কোন ব্যক্তি, আমি মানে নির্দিষ্টভাবে বলবো না, কারণ আমি একজন মুসাফির, আমি একজন আপনাদের মাঝে কি মুসাফির। মুসাফির আর কিছু না হলেও দোয়া তো কবুল করতে পারে আল্লাহ, নাকি কোন?
মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এটা হাদিসের ভিতর আসছে। ভাই আর কিছু না হলে মুসাফির তো আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। ভাই আপনারা এই মাহফিলের খরচ বাবদে, মানে বাধ্যতামূলক নয়, আমি কাউকে বলবো না যে 1000 2000 5000 এমন ভাবে দিতে হবে। আপনারা হয়তো ইউটিউবে দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কালেকশন অটোমেটিক চলতেইছে। মসজিদ মাদ্রাসা কবরস্থান, মসজিদ মাদ্রাসা কবরস্থান, এই মাহফিল গুলো দিয়েই বুক হয়ে গেছে। প্রতিদিন একভাবে এইভাবেই চলতেছে। কালকেও মসজিদের মাহফিল আছে, আবার এদিকে তারপরে 26 তারিখে জামালপুর মাদ্রাসার মাহফিল, মসজিদ মাদ্রাসা এইভাবেই চলতেছে। তে ভাই আমি চাই আপনারা এলোমেলো ভাবে না উঠে এখানে হয়তো একটা চাদর দিয়ে দেন, এটা আপনারা যে যা পারেন চেষ্টা করবেন 100 টাকা দেওয়ার মতো, যদি কারো সাধ্য থাকে। আবার এমনও লোক হতে পারে যে হুজুর আপনি আসছেন মোসাফে, আপনি হাতে দিতে চাই, যদি এরকম নিয়ত থাকে আপনারা আমার হাতেও দিতে পারেন। আমারে না, কিন্তু আমারে না, মানে আমার হাতে দিবেন, এটা আমার জন্য না, ভালো শুনেন, এটাই মাহফিলের খরচ বাবদে আপনারা দান করবেন। কি ভাই আপনারা কি চান না যে এরকম প্রোগ্রাম হোক? আপনারা চান না? এটা কিসের বাগান? জোরে কোন? বেহেশতের বাগানে যদি কোনো ব্যক্তি দান করে, যে মসজিদের উদ্দেশ্য তো আজকে মাহফিলটা এত সুন্দর। ভাই মসজিদও তো আল্লাহর ঘর, কার ঘর? জোরে কোন? আল্লাহর ঘর। ওখানে কথা হয় কার? মালিকের। তাহলে ওই মালিকের নামে যদি দান করতে পারেন, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আর যদি কোনো ব্যক্তি মসজিদকে ভালোবেসে দান করতে পারে, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে একটা মসজিদকে ভালোবাসে আবাদ করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করি। জোরে কোন সুবহানাল্লাহ। তো এমন কোন ব্যক্তি থাকলে যদি কোনদিন আমার হাতে দেওয়ার ইচ্ছা, তাহলে খুব তাড়াতাড়ি আসবেন। আসেন আসেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকাল মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দান করছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মেম্বার শওকত হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকায় দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার বান্দায় আমার মেম্বার শওকত হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাইয়া যাই, আল্লাহ যতগুলো মানুষ দান করে একটা মানুষের দান যেন বিফলে না যায় রে। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও। মাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই দানশীল ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও। সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও
মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মুরব্বি বাবাদের ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মা বোনদেরকে কবুল কইরো রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে একটু জিকির করেন লা ইলাহা দেন দেন দিয়ে দেন আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মত দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে এই সংসারে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে এই সংসারে কে আছে আমার সাইনা আমি সাথে কুলো মান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মত দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহ কয় মুসা রে পারবি নি রে মুসা একটু মানুষের গোশত দিতে আল্লাহু আকবার কর আরে মানুষের গোশত যখন চাই রে আমার টাঙ্গাইল জেলাবাসী মানুষের গোশত চাইয়া এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আমি মানুষের গোশতই দেব ইনশাআল্লাহ এই বইলা মুসা নবী বিদায় চায় আল্লাহ কয় মুসা রে গোশত আনবা কিসে আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 দেরি করিস না জান্নাতের একটা পেয়ালা নিয়ে আসবা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা জান্নাতের ভিতর দিকে একটা পেয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় মুসা নবী এইবার পেয়ালা হাতে নিয়ে হাগো ছুরি হাতে নিয়ে দৌড়াইয়া যায় এইবার গ্রামবাসীরা ডাইকা ডাইকা বুঝায় আমার গ্রামবাসীরা রে তোমরা কি আল্লাহরে ভালোবাসো না আপনাদেরকে বললে মানে মুসা নবী এইবার সব জনগণ বলতেছে আমরা আল্লাহরে ভালোবাসি মুসা নবী কয় আল্লাহ যদি কিছু খাইতে চাই দিবানি বলে হ্যাঁ অবশ্যই দেব সব জনগণের সামনে মুসা নবী কয় পারবি না আমার গ্রামবাসীরা তাড়াতাড়ি দাও আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে এই যে একটা পেয়ালা নিয়ে আসছে আর একটা ছুরি তাড়াতাড়ি দাও একটু মানুষের গোশত
লাগবে। এইবার গ্রামের মুরব্বীরা কয় নবী গো, ও নবী, আগে বুঝতাম তুমি আল্লাহর নবী, তোমার ভিতরে কোনো ভুল নাই, কিন্তু তুমি যে পাগল হইছো এটা জানোনি। মুসা নবী কয় আমি কেমনে পাগল হইলাম? মুরব্বীরা কয় নিজের গায়ের গোস্ত কি তাই নিজে কাটা যায়, মানুষের গোস্ত কি তাই দেওয়া চাইব, এটা কি সম্ভব? এইবার যুবকদের মুখে একই আওয়াজ, যুবকেরা কয় না 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 এটা সম্ভব না। যুবকেরা কয় নবী গো, আমরা গোস্ত কাটতে দিতে পারবো না, নিজের শরীরে নিজে চাকু লাগানো সম্ভব না, নিজের শরীরের নিজে গোস্ত কাটা তো সম্ভব না, এটা কোনোদিনও করা সম্ভব না। নবী গো এটা কি আল্লাহ চাইছেনি? বলে হ্যাঁ আল্লাহ চাইছে। মুসা নবী কয় আল্লাহ একটু মানুষের গোস্ত চাইছে। জনগণ বলে নবী গো আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন, এই জন্য আপনি উল্টা পাল্টা কথা বলেন। আল্লাহ কোনোদিন মানুষের গোস্ত চাইতে পারে না। এইবার মুসা নবী গ্রাম সাইরা রে ভাই অন্য গ্রামে যাইয়া কান্দার কয় গ্রামবাসী গো পারবিনি রে পারবিনি আমার আল্লাহরে একটু গোশত দিতে। সেই গ্রামের লোকজনেরা কয় নবী গো এটা সম্ভব না। পাশের গ্রামে যায় কান্দার কয় কে আসতো আমার আল্লাহরে ভালোবাসতে? সব মানুষ বলে আল্লাহরে ভালোবাসি। আমার টাঙ্গাইল জেলাবাসীরা হিন্দুদেরকে প্রশ্ন করবেন তারা বলে আল্লাহ আছে, খ্রিস্টানদেরকে প্রশ্ন করবেন তারা বলে আল্লাহ আছে, ৩৫০০ উপরে ধর্ম আছে সবাই বলে আল্লাহ আছে। কথা কোন সবাই বলে আল্লাহ আছে, সবাই মানে রে ভাই। এইবার মুসা নবী কান্দার কয় কে পারবা রে আমার আল্লাহরে একটু গোশত দিতে? কে কই রাজি হয় না। মুসা নবী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে রওনা হয়েছে জঙ্গলের ভিতরে। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইলাম আসতো বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে মুসা নবী জঙ্গলের ভিতরে যাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহর নীলাখালা বোঝা যায় না। ওই জঙ্গলের ভিতরে এমন একজন পাগলা ওই জঙ্গলের ভিতরে বৈশা কান্দে। মুসা নবী যাইয়া দেখে যে জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, ওই জঙ্গলের ভিতরে একজন পাগল কান্দে। মুসা নবী যাইয়া কয় পাগলা রে তুই কেন জঙ্গলের ভিতরে কান্দোস? পাগলা কয় নবী গো নবী আমি কেন কান্দি জানেননি, আমি কেন কান্দি জানেননি? বলে কেন কান্দো? বলে আপনি বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা কি তালাশি করলেন পাইছেন? আমি ওই চরণের দাসের যোগ্য নয়া, নইলে মোর দশা কি এমন হয়, আমার মোর দশা কি এমন হয়? আমি ওই চরণের দাসের যোগ্য নয়া। আমি যদি ওই চরণের দাসের যোগ্য হইতাম গো তাইলে আমার কাছে এসে তালাশি করতো। আমি ওই চরণের দাসের যোগ্য নয়া। তবু দরিবা সিন্ধু
নইলে দেখি নাই উপায় আমার, নইলে দেখি নাই উপায়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়। পাগলা কান্দার কয় নবী গো বাড়ি বাড়ি ঘুরে আপনি যেই জিনিস তালাশি করেছেন ওই জিনিস পাইছেন নি? আমার কাছে আপনি চান নয়, কারণ আমি তো ওইটার যোগ্য না। মুসা নবী কয় পাগলা রে আমি কি তালাশ করছি তুই জানলি কেমনে? বলে নবী গো আপনি কি তালাশ করছেন তাই বলেন। বলে আমি তোর কাছে বইলা তো কোনো লাভ নাই। বলে এখন আপনি কোথায় যান? এইবার মুসা নবী কয় পাগলা রে ও পাগলা আমি কোথায় যাই জানো শুনি? সারা গ্রামে গুইরা গুইরা আমি যা তালাশ করেছি পাই নাই। আমি এই অপমানিত মুখ লাঞ্ছিত মুখটা আমার মালিকরে কেমনে দেখাবো? আমার ভয় লাগে। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেয়া খাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেয়া খাবি কারে? এইবার মুসা নবী কান্দার কই পাগলা রে আমি কোথায় যাই জানো শুনি? আমি আমার মালিকের দরবারে যাব। ও পাগলা রে আমার আল্লাহ রে আমি যেই কথা দিছিলাম ওই কথা তো আমি রাখতে পারলাম না। আল্লাহ রে বলছিলাম আল্লাহ আমি তোমাকে খুশি করব। আল্লাহ বলছে মুসা রে আমার একটু মানুষের গোশত দিতে হইব। ও পাগলা জানো শুনি বাড়ি বাড়ি ঘুরলাম, গ্রামে গ্রামে ঘুরলাম, কোন জায়গায় মানুষের গোশত পাইলাম তো। পাগলা কই নবী গো মানুষের গোশতের কি অভাব আসেনি? মুসা নবী কে আবার কি করে? মানুষের গোশত অভাব মানে আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি এক টুকরা গোশত পাই না আর ওকে মানুষের গোশতের অভাব নাই। হ্যাঁ পাগলা তুই কি বলতে চাস? বলে হুজুর গো গোশত চাইছে কে? বলে আল্লাহ। আল্লাহ যদি চাই গোশতের অভাব নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় তাহলে অভাব নাই। বন্ধুরা রে আমার এই আলোচনাটা ভালো করে শুইনা নাও। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বললে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করলে ওদের ঈমানি শক্তি আরো মজবুত হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাগলা এইবার জঙ্গলের ভিতরে একটা জায়নামাজ বিছায়া দিছে রে। মুসা নবী তাকায়া দেখে পাগলা জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আমার যুবক ভাইরা ভালো করে শুইনা নাও। জীবনে যদি কোনোদিন বিপদ হয়, জীবনে যদি কোনোদিন জিরো থেকে হিরো হতে চাও, আমার বন্ধুরা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোনো কারোর কাছে নয়, স্বয়ং আমার আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমার আল্লাহ সাহায্য করবে। তুমি নামাজে দাঁড়ায়া যাও। আমার নবী বলেছে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত বাজান রে আমার নবী বলেছে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। আমার নবী বলে ও সাহাবীরা
কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে রে, ওই নদীর ভিতর কোন সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করলে ময়লা থাকবে নি। সব সাহাবীরা কয় আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে দিনের ভিতর 5 বার গোসল করলে তার ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? বিপদে পড়লে আমরা সাহায্য চাবো কার কাছে? ভাই 24 তারিখ শেষ। ওরে বাবা 1 মিনিট বাদ আছে। এ ভাই আপনার আবার ঘড়ি কোনটা? আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে গেছি, ইন্ডিয়ার মানুষ ওখানে আধা ঘন্টা ডিফারেন্স। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ওরা আবার টেবিল করে রাখে স্টেজে। তে টেবিল করে দেখে দেখে আমি ওয়াজ করতেছি। ভাই ওয়াজ করি কিন্তু টাইম ফুরাই। আমার জীবনে বাস্তব ঘটনা, ওয়াজ করি কিন্তু টাইম ফুরাই। আমি কি টাইম ফুরাই না কে? আমি ওয়াজ করতে করতে আমার মানে বাটাম ফাইটে যায়, ঘড়ির কাঁটা 10টার উপরে ওঠে। ঘড়ির কাঁটা যখন 10টার উপরে ওঠে না, আমি তখন অনেকক্ষণ ওয়াজ করার পরে আমি যে ভাই আমাকে দাওয়াত দিছে ইন্ডিয়ান, ওই বাইরে ডাক দিলাম, ভাই এদিকে আসেন তো। কারণ কি কত বাজে? 10টাই তো বাজে নাই। মানে আসলেই তো ঘড়িতে 10টা বাজে না। আমি আবার মোবাইলটা হাতে দিয়ে দেখি ভাই রাত 2টা বাজে। রাত বাজে 2টা, ওরা আমাকে বানাইছে 10টা। আমি কই ভাই দাঁড়ান, আর তাকায় দেখি ঘড়ির কাঁটা এইভাবে ব্রেক করে রয়েছে, মানে বন্ধ করে থুইছে নাকি ব্যাটারি খুলে রাখছে আল্লাহই ভালো জানে। তাহলে ব্রেক করা ঘড়ি, বললাম ভাই এই ঘড়ি তো জীবনেও 10টা পার হবে না। আমার ভাই কইতেছে আপনি 1 মিনিট আছেই। তাহলে দেখেন বাংলাদেশের লোক আমাকে একটু ছাড় দেয় না। তো যাই হোক ভাই, প্রতিটা প্রোগ্রামের এই যে একটা ফ্যানের ব্যবস্থা করেন তো একটু বেশি গরমের। হ্যাঁ যাই হোক, ঘামার কারণে আমার গলার ভিতর মানে যে ঘাম বসে যাচ্ছে। যতটুকু আলোচনা করছি, আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি কোনো হিংসামূলক কথা বলছি? আমি সাদা ভাত খাই, সাদা ওয়াজ করি, পোলোয়া বিরিয়ানি খাইতে পারি না। মাদ্রাসায় পড়ছি, তখন মানুষ কইতো এই মাদ্রাসা পড়োস জীবনে ভাত পাবি না। আসলে কষ্ট লাগতো যে কে এই কথা কই কে। তা আসলে হিসাব করে দেখি ওরা যা কইছে ঠিক। হ্যাঁ, খালি পোলোয়া আর বিরিয়ানি, ভাত খুব কম দেয়। তো ও যে কইছিল আসলে কথাটা আল্লাহ কবুল করে নিয়েছে। যাই হোক, আবার ঢাকায় গেছি, ঢাকায় এক জায়গায় ভাত খাওয়ার জন্য হোটেলে নামছি, কই বাংলাদেশি অভাব, একটা হোটেলে যা সাদা ভাত পাইনি, প্রত্যেক হোটেলে খালি বিরিয়ানি বিরিয়ানি। হ্যাঁ, কই বাংলাদেশের মানুষ অভাব, অভাব কোনে পাবেন? বাজারে যা দেখেন, যার আছে তা আছেই। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, তো যাই হোক ভাই, আমি আপনাদের মাঝে আমি যে আলোচনাটা করেছি এর থেকে শিক্ষা নিতে হবে। 1 নম্বরে আমরা হিংসা করব না। 1 নম্বরে কি করব না? হিংসা করব না। একজনের বিরোধিতা আরেকজন করে, আছে না নাই? আপনাদের কথা আর কি বলবো ভাই, আলেমের শত্রু আলেম হয়ে দাঁড়াইছে বর্তমান। একটা ইমামের শত্রু আরেকজন ইমাম হয়ে দাঁড়াইছে। এই একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে, এরকম চলে কি চলে না? বা আমি বলি এই হিংসা হিংসি করে কি লাভ? এই আলেম সমাজ যদি হিংসা না করে, যদি আলেম সমাজ বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদির বাচ্চারা কুত্তর মতো পালাবে। কথা কন না কে? আজ আলেম আলেম দ্বন্দ্ব, এবার ইহুদিরা খালি হাসে। কথা কন না কে? আছে না নাই? আমাদের দ্বন্দ্ব বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? হ্যাঁ, জোরে কোন? আমাদের দ্বন্দ্ব কমাইতে হবে। আমরা প্রত্যেকটা আলেম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, দেখবেন যে ইসলাম ধর্মের পতাকা সারা বিশ্বে পথ পথ করে উঠবে। কথা কোন? আজকে আমি একজন আলেম হয়ে ওর ওয়াজ হয় না, আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে গাই, ভাই দ্বন্দ্ব করার কি দরকার? আমি বলি আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি,
কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফিতনা বাড়ছে না কমছে? কথা ঠিক আছে? একজন কয় দাঁড়ায়া মিলাদ, আর একজন কয় বৈশা পড়ো, একজন কয় সুক্কা টুপি, একজন কয় গোল টুপি, একজন কয় লাম্বা, একজন কয় জাল, আর একজন কয় ফাড়া। আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আপন ভাই হয় তাকায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। কথা কয় না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বুঝলে বুঝপাতো, না বুঝলে তেজপাতা। এখন আর কি ওয়াজ করবো, রাত 12টা বেজে গেছে, অনেক রাত। আবার আগামীকাল প্রোগ্রাম আমার ফেনি, এখান থেকে দেখলাম 250 কিলো, আপনাদের এখান থেকে 250 কিলো। এই যে এখন স্টেজ থেকে নামবো, আর বাড়ির ভিতর ঢোকার টাইম নেই, এখনই গাড়ি তুলবে, এখনই টান, আগামীকাল মাহফিলে যাবো। দোয়া করবেন আপনারা আমার জন্য খাস করে। আজকে ডাবল প্রোগ্রাম ছিল, আপনারা জানেন।